আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে হাদিসের ইবারত শিক্ষা নিয়ে আমরা কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউভাবে দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি আপনারা যারা ভয় পাচ্ছেন যে আমরা হাদিসের ইবারত পড়তে পারি না, তাদের ভয়গুলো কেটে যাবে ইনশাআল্লাহ। এবং আপনারা চাইলে ধীরে ধীরে যদি একটু করে মনোযোগ সহকারে হাদিসের ইবারতগুলো বিশ্লেষণ করে নির্ণয় করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা হাদিসের ইবারত খুব সহজে পড়তে পারবেন। তো চলেন আজকে আমরা একটি হাদিস সহিহুল বুখারী থেকে নিয়ে এসেছি। এই হাদিসটার আজকে আমরা ইবারত শিখি। তো আনাসিন, এই শব্দটা হচ্ছে হরফুল জার, আর আনাসিন এখানে এই যে জের দেওয়া হয়েছে, এর কারণ হচ্ছে আনাস শব্দটি হচ্ছে তার মাজরুর, আর এই মাজরুর হওয়ার কারণে এখানে দুই জের গ্রহণ করেছে। দুই জের কেন গ্রহণ করেছে? মানায় তানবিন এখানে নেই, যার কারণে দুই জের গ্রহণ করেছে। এরপর দেখুন ক্বালা, এটা হচ্ছে ফাইলুল মাদি। ক্বালা এটা হচ্ছে ফাইলুল মাদি। আন-নাবিয়্যু, এই যে বিয়্যু এখানে পেশ দেওয়া হয়েছে, এর কারণ হচ্ছে ক্বালার ফাইল, আর ফাইল সবসময় রফা বিশিষ্ট হয়, এই জন্য এখানে পেশ দেওয়া হয়েছে। এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাহ এটা হচ্ছে ফাইল, আর হু আল্লাহু এই শব্দটি হচ্ছে তার ফাইল, এই জন্য এখানে পেশ দেওয়া হয়েছে। আলাইহি এটা হচ্ছে মাবনি, ওয়াসাল্লামা এটা হচ্ছে ফাইলুল মাদি। এই শব্দটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে জুমলাতুল মুতারিদা। এরপরে লক্ষ্য করেন লা ইউমিনু, লা এটা হচ্ছে হরফুন নাফি, ইউমিনু এটা হচ্ছে ফাইলুল মুদারি বাব ইফআল থেকে ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা। আহাদু এই শব্দটি হচ্ছে মুদাফ, আর মুদাফ ইলাই, আর আহাদু শব্দটি মুদাফ মুদাফ ইলাই মিলে হবে ফাইল, আর ফাইল হওয়ার কারণে এখানে আহাদুর নিচে পেশ দেওয়া হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। হাত্তা এটা আমরা হরফুল জার ধরতেছি আপাতত, আর হাত্তা যদি ফাইলুল মুদারি এর শুরুতে আসে, তাহলে এর ভিতরে একটি আন উজ্জ থাকে, অর্থাৎ যেটা আমরা দেখতে পাই না। তো এখানে একটি আন কি আছে? উজ্জ আছে, আর এই আন উজ্জ থাকার কারণে আকুনা এখানে জবর দেওয়া হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আহাব্বা, আকুনার মধ্যে তার ইসমে কানা লুকায়িত আছে, আর আহাব্বাটা হচ্ছে তার খবরে কানা, এই জন্য এখানে নাসব দেওয়া হয়েছে। ইলাইহি, ইলা হরফে জার, হিটা হচ্ছে তার মাজরুর। মিন এটা হচ্ছে হরফুল জার। ওয়ালিদি এখানে নিচে জের দেওয়া হয়েছে, কারণ হচ্ছে মিন হরফে জার তার মাজরুরকে জের প্রদান করে, এই জন্য জের দেওয়া হয়েছে। এরপরে ওয়ালিদি এখানেও জের দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এই শব্দটি হচ্ছে মাআতুফ। যে ওয়ালিদিহি এটা হচ্ছে মাআতুফুন আলাই, আর ওয়ালিদিহি এটা হচ্ছে তার মাআতুফ, এই জন্য এখানে জের দেওয়া হয়েছে। ওয়ান নাসি এখানে মাআতুফ হয়েছে, যার কারণে এখানেও কি দেওয়া হয়েছে? জের দেওয়া হয়েছে। তো জের দিল কে? মিন হরফে জার। ওয়ালিদিহি এখানেও জের দিয়েছে, ওয়ালিদি এখানেও জের দিয়েছে, ওয়ান নাসি এখানেও জের দিয়েছে মিন হরফে জার। তো ওয়ালিদিহি ওয়ালিদি ওয়ান নাসি এই পুরোটুক মিলে আপনার হবে মুআক্কাদ, আর আজমাইনটা হবে তার তাকিদ। আর মুআক্কাদ এবং তাকিদ একই ইরাব গ্রহণ করে, এই জন্য এখানে একই ইরাব গ্রহণ করেছে, জের গ্রহণ করেছে। আজমাইন এটা হচ্ছে জামা মুজাক্কার সালেম, আর জামা মুজাক্কার সালেম ইয়ায়ে মাকাবিল কাসরা দ্বারা জের গ্রহণ করে থাকে, অর্থাৎ জের গ্রহণ করে থাকে, এই জন্য এখানে কি হয়েছে? আজমাইন হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই হাদিসের সারমর্ম হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের পিতামাতা, সন্তান সন্তান এবং সমস্ত মানুষের চাইতে অধিক প্রিয় না হই। এটা হচ্ছে হাদিসের সারমর্ম। তো আশা করছি আপনারা আজকের ইবারতটি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন, প্রতিদিন আমরা এভাবে এক একটি হাদিস নিয়ে এসে আলোচনা করব, যাতে করে আপনাদের ইবারত পড়ার যে ভয়, এই ভয়টা যেন দূর হয়ে যায়, আপনারা যেন ইবারত পড়তে পারেন হাদিসের, এই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এখান থেকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।